Hello guys, my name is Kutubuddin and today we are going to do the lesson 7 of class 10, and that is The Cat by Andrew Barton Paterson. So let's get started. Most people think that the cat is an unintelligent animal, fond of ease and caring little for anything but mice and milk. So it's a funny prose, একটা মজার prose যেটা লিখেছিলেন অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। তো the prose is about a cat, এটা ক্যাটের বিষয় এবং ওদের যে আচার আচরণ থাকে সেই বিষয়ে। প্রথম যে মোস্ট পিপল থিঙ্ক, মানে বেশিরভাগ মানুষই কি ভাবে, the cat is an unintelligent, মানে stupid. So cat is a stupid animal. বেশিরভাগ লোকেরই এই সাধারণ ধারণাটা আছে। Fond of ease and caring little for anything but mice and milk. Fond মানে বলতে পারো likes very much. If I like something very much, that means I am fond of that. For example, so if I like ice cream, then I will say I'm a fond of ice cream. So liking কোনো কিছু বিষয়ে বা কোনো কিছুর প্রতি ভীষণ একটা লাইকিং থাকলে সেটাকে ফন্ড বলা। দ্যাটস গুড ওয়ার্ড। তোমরা যখন পরে ইংলিশে কথা বলবে এটাকে ইউজ করো। অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। মানে এখানে একটা স্টাইলটা দেখো, কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। তার মানে হচ্ছে শুধু মাইস, মানে মাউসের প্লুরাল ফর মাইস, ইঁদুর আর মিল্ক ছাড়া আর অন্য কিছুর জন্য এ খুব কমই কেয়ার করে, মানে খুব কম মনোযোগ আছে। তাহলে ফর এক্সাম্পল আরেকটা সেন্টেন্স বলছে ঠিক এই ধরনের ফরম্যাটে, এটা এখন ইংলিশে ইউজ হচ্ছে। যেমন ধরো আমি যদি বলি দেয়ার ওয়্যার নো স্টুডেন্টস বাট ওয়ান, মানে সেখানে একটা স্টুডেন্ট ছাড়া আর কোনো স্টুডেন্ট ছিল না। তাহলে এই ফরম্যাটটা তোমরাও পরে ইংলিশের জন্য ইউজ করতে পারো। এনিওয়ে, সো এখানে ক্যাটটার ক্ষেত্রে কি হচ্ছে, ক্যাট মানে সাধারণ ধারণা হচ্ছে তারা স্টুপিড একটা অ্যানিমেল অ্যান্ড তারা শুধু মাইস অ্যান্ড মিল্ক ছাড়া আর কোনো কিছুই গ্রাহ্য করে না বা কোনো কিছুর প্রতি এদের আর ধ্যান থাকে না। ওকে, বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। কিন্তু কবি বলছেন, মানে লেখক বলছেন, আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট পিপল। যে কবি বলছেন যে মানুষ মনে করে যে ক্যাট ইজ এ স্টুপিড অ্যানিমাল, কিন্তু একটা ক্যাটের মধ্যে মানুষের থেকে বেশি ক্যারেক্টার্স আছে। ক্যারেক্টার্স মানে কি, পার্সোনালিটি বলতে পারো। ওকে, সো সে কখনো, যেমন আমাদের এখানে ক্যারেক্টার হচ্ছে ফর হিউম্যান বিং, একটা মানুষ কখনো হি ইজ এ ফাদার, কখনো যদি মেল ধরি, অর হি ইজ এ ব্রাদার, অর হি ইজ এ হাজব্যান্ড, অর হি ইজ টিচার, ডিফারেন্ট ক্যারেক্টার্স হয়। সেরকম বলছে মানুষ তো অনেক ক্যারেক্টার প্লে করতে পারে, কিন্তু আ ক্যাট ক্যান প্লে মোর ক্যারেক্টার্স দ্যান এ হিউম্যান বিং। এখানে লেখক সেটা বলছে। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। এবং এই যে জীবনের যে স্যাটিসফ্যাকশন মানে আমরা জানি ইফ আই এম হ্যাপি উইথ হোয়াট আই হ্যাভ, যদি আমি আমার কাছে যা আছে সেটাতে আমি সন্তুষ্ট থাকি, তাহলে দ্যাট ইজ কল্ড স্যাটিসফ্যাকশন। বলছে এবং লাইফের প্রতি মানুষ যত না সন্তুষ্ট তার থেকে অনেক বেশি সন্তুষ্ট থাকে কে, আ ক্যাট। ওয়াই? এই স্টেটমেন্টটাকে পরেই লেখক দেখবেন এস্টাবলিশ করবে কেন এই কথাগুলো বললেন। He or she is an athlete, an acrobat, and a grim fighter. তো লেখক বলছেন যে হি অর শি, মানে ক্যাট, মেল ফিমেল যাই হোক, ইজ অ্যান অ্যাথলিট মানে হু হ্যাজ আ লট অফ ফিজিক্যাল স্ট্রেংথ, যার খুব দৈহিক শক্তি থাকে তাকে বলে অ্যাথলিট। অ্যান অ্যাক্রোব্যাট মানে যে খুব সুইফটলি মুভ করতে পারে, মানে ওর শরীরটাকে নিজের শরীরটাকে যে কোনো দিকে বেন্ড করতে পারে, মুভ করতে পারে, তাদেরকে বলা হয় অ্যাক্রোব্যাট, মানে বলতে পারো ফিট। অ্যান্ড এ গ্রিম ফাইটার, গ্রিম মানে সিরিয়াস, এবং তারা ভীষণ ভালো এবং সিরিয়াস কি যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোপস অ্যাবাউট দি হাউস
take things easy, and allows himself to be pestered by the attentions of the people in the house. দিনের বেলার ঘটনাটা বলবে, এর তারপরে লেখক বলবেন যে রাত্রে বেলায় কীভাবে এদের ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যায়। দিনের বেলা কীরকম থাকে সেই ক্যাটটা। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দি হাউস। লোভস মানে উদ্দেশ্যহীনভাবে, উদ্দেশ্যহীনভাবে এবং অলসভাবে, অলসতার সঙ্গে ঘুরে বেড়ানো। তো বলছি দিনের বেলায় তুমি যদি ক্যাটটাকে দেখো তাহলে দেখবে যে উদ্দেশ্যহীনভাবে এবং লেজিলি দ্যাট ক্যাট ইজ মুভিং অ্যারাউন্ড দ্য হাউস, বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। টেকিং থিংস ইজি মানে কোনো কিছু সিরিয়াসলি নিচ্ছে না, মানে বেশ ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ পিপল ইন দ্য হাউস। পেস্টার্ড মানে বিরক্ত হওয়া, এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। যে এবং ক্যাটটা, এবং বাড়িতে যে লোক থাকে দেখবে যদি একটা পোষা ক্যাট থাকে তাহলে বাড়ির যারা লোক থাকে তারা কী করে, যখনই ক্যাট সামনে আসে, বিকজ দে থিঙ্ক দ্যাটস কিউট, তারা কোলে নেয়, আদর করে বা বিভিন্নভাবে জড়াজড়ি করে বা এই ধরনের কাজগুলো করে। এবং ক্যাটটা বলছে ফ্রম দ্য ক্যাটস পয়েন্ট অফ ভিউ দ্যাট ইজ পেস্টারিং দ্যাট ইজ অ্যানয়িং ফর আ ক্যাট। ইফ ইউ আর টেকিং আ ক্যাট অ্যান্ড তুমি যদি সেই ক্যাটটাকে আদর করো, ইন ক্যাটস কমিউনিটি দ্যাট ইজ অ্যানয়িং, ওটা বিরক্তিকর। কিন্তু দিনের বেলাতে একটা ক্যাট তুমি যদি তাকে আদর করো, সে ওই বিরক্তিটাকে সহ্য করে নেয়। সেটা বলছে, সেই জন্য বলছে allows himself to be pestered, মানে নিজেকে অ্যালাউ করে, ওকে ঠিক আছে, আই হ্যাভ নো ইস্যুস উইথ দ্যাট। কারণ পরে ওই যে লোকটি আদর করছে তার কাছ থেকে ওর কিছু পাওয়ার আছে, তার ফলে এই বিরক্তিটা ক্যাটটা কী করে সহ্য করে নেয়। To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two just to keep himself from dying of boredom. ওকে, তো বলছে মাঝে মাঝে কী করে সেই ক্যাটটা দেখবে যে তুমি একটা মাউস হোল আছে, মাউস হোল মানে একটা ইঁদুরের গর্ত, সেই ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুধুমাত্র 5-10 মিনিটের জন্য, কখনো কখনো 1 ঘন্টা, কখনো কখনো 2 ঘন্টা ধরে তাকিয়ে আছে। কেন তাকিয়ে থাকে? ফ্রম দ্য ক্যাটস পয়েন্ট অফ ভিউ বলছে ও জাস্ট বোরডোমটাকে, যাতে মানে বাড়িতে তো কিছু কাজ নেই, যাতে বোর হয়ে যাচ্ছে আর ক্যাটটা, এবং সে এত বোর হয়ে গেছে যাতে সে ওই বোর হয়ে মারাই না যায়, ওই বোরডোমটাকে কাটানোর জন্য কি করে, ওই মাউস হোলের দিকে কখনো কখনো 1 থেকে 2 ঘন্টা তাকিয়ে থাকে। কে? দ্য ক্যাট। People get this idea that this sort of thing is all that holds life for a cat. Okay. এইগুলো দেখার ফলে মানুষ তো এটা দেখে যে এই বিড়ালটা কোনো কাজ নেই, খালি সারাদিন ঘুরে বেড়ায় অলসতার সঙ্গে, মাউস হোলের দিকে কখনো কখনো তাকিয়ে থাকে। অ্যান্ড তার মানে একটা ক্যাটের অ্যাটিটিউড দেখে মনে হয় যে লাইফে এর কোনো উদ্দেশ্য নেই, অ্যান্ড দিস ক্যাট ইজ এ লেজি ক্যাট। এইসব দেখে মানুষ কী ভাবে, ওই যে বলছে পিপল গেট দিস আইডিয়া দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোলস লাইফ, মানে এইসব দেখে লোকে ভাবে এই ধরনের জিনিস করেই একটা ক্যাট তার হোল লাইফটা কাটিয়ে দেয়। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল। কিন্তু লেখক বলছেন কিন্তু ঠিক আছে, দিনের বেলাতে মানুষ যেটা অবজার্ভ করছে ক্যাটের বিষয়ে একদম ঠিক, কিন্তু ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, তার মানে যখন সন্ধে নামছে তারপরে তুমি একটা ক্যাটকে অবজার্ভ করবো, তাহলে বুঝতে পারবে হাউ অ্যাডভেঞ্চারাস, হাউ ইন্টারেস্টিং দ্য লাইফ ইজ। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। যদি সন্ধেবেলা দেখো তাহলে বুঝতে পারবে আসলে একটা ক্যাটের ক্যারেক্টার কি। তার মানে পরের ইউনিটে চলে যাই, ইউনিট 2। ইউনিট 2তে কি বলছে দেখো, ফার্স্ট লাইনে যে when the family sits down to tea, যখন ফ্যামিলি ধরো এবার সন্ধে হয়ে গেছে, এবারে আমরা দিনের বেলা দেখলাম নাথিং ইন্টারেস্টিং অ্যাবাউট দ্য ক্যাট, এইবারে সন্ধেবেলাতে ওর কি কি চাল চলন থাকে সেটা দেখা যায়। হচ্ছে সন্ধেবেলাতে যেমন পুরো ফ্যামিলি, মানে যে ফ্যামিলিতে একটা ক্যাট থাকে সে ফ্যামিলির সবাই হয়তো চা খেতে বসেছে। দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। এখানে প্রথমেই একটা ক্যারেক্টার চলে এলো, পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স মানে এমন একটা ভাব, মুখের ভাব করে বা শরীরের অঙ্গভঙ্গি করে দাঁড়িয়ে থাকে যাতে তাকে ওই টিয়ের ওখানে যে মানে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হচ্ছে, সে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া থেকে তাকে যাতে কিছু দেওয়া হয়। He purrs noisily and rubs himself against the legs of the family members. Purrs মানে এক ধরনের বিশেষ শব্দ করে,
মিয়াও মিয়াও নয়, কিন্তু ওটা তো ডাকাকে বলা, এক ধরনের বিশেষ শব্দ করে, ওটাকে বলা পার্স। সো এইভাবে ওই ক্যাটটা ওরকম শব্দ করবে অ্যান্ড রাবস হিমসেলফ against the legs of the family members. সব ফ্যামিলি মেম্বার্স চেয়ারের মধ্যে বসে আছে এবং ওই তাদের পাগুলোর আগেনস্টে নিজের শরীরটাকে ঘষবে, মানে বলতে চাইবে যে গিভ মি সামথিং। ওকে, পরের লাইনটা চলে যায়, ইফ দের ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। বলছে আর যদি একটা গেস্ট আসে, ধরো সেই টি পার্টিতে একটা, মানে ওই টি পার্টি নয়, মানে ওই চায়ের আসরে একটা হয়তো গেস্ট এসছে নতুন, বলছে ক্যাটটা তো তাহলে স্পেশালি ওই গেস্টটার প্রতি সিভিল মানে প্রচণ্ড পোলাইট থাকবে, মানে ওই গেস্টটার সামনে তো আরও ভদ্র নম্র ব্যবহার করবে। ওয়াই? দের ইজ এ রিজন, দ্য রিজন ইজ বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। মানে কারণ বিড়ালটা জানে যে এই চায়ের আসরে যা যা খাওয়া হচ্ছে, যেহেতু ও একটা গেস্ট, ও তাহলে নিশ্চয়ই সব থেকে ভালো ভালো খাবারগুলো পাবে, তার ফলে ওর কাছে বেশি ভদ্রতা আমাকে দেখাতে হবে, তাহলে আমিও সেই খাবারগুলো পেতে পারি। Sometimes, instead of giving him something to eat, the guest stoops down and strokes the cat and says, poor pussy, poor pussy. Okay? কিন্তু কিছু কিছু সময় কি হয়, ওটা কাজ করে না। কিছু 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 সময় স্টুপস ডাউন মানে ঝুঁকে পড়ে। তো যখন দেখে যে ওই রাব করছে পায়ের এগেনস্টে একটা ক্যাট, তখন ওই গেস্টটা ঝুঁকে পড়ে ওই স্ট্রোকস দ্য ক্যাট, এবং আলতো আঘাত করে ওই ক্যাটটাকে কি বলে, পোর পুসি, মানে ওকে একটু সংবেদনা জানায় যে আহারে বিড়ালটার বোধ হয় খিদে পেয়েছে, যেরকম করে একটু সংবেদনা জানায়। কে জানায়? দ্য গেস্ট। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট। এবার যখন দেখছে ঘষাঘষি করছে গেস্টের ওখানে, অঙ্গভঙ্গি করছে বা মানে মুখটাকে একদম করুণ করে দাঁড়িয়ে আছে ক্যাটটা, তাও গেস্টটা কোনো সারাই দিচ্ছে না। ও গেস্টটা তাও সেই সংবেদনা যে আহারে বেচারা বেচারা বিড়াল এইসব বলে মানে সংবেদনা, কিন্তু খাবার আর দিচ্ছে না। তখন কি করবে? তখন অবশ্যই যখন ক্লান্ত হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ক্যাটটা, তখন কি করবে? He puts up his claw and quietly but firmly rakes the guest in the leg. কারণ বলছে তখন কি করে, যখন দেখে যে কোনো কাজ হচ্ছে না, তখন খুব শান্তভাবে এবং ওই ক্ল মানে ওই পায়ের যে পাঞ্জাগুলো আছে, নখ আছে, কোয়াইটলি কিন্তু শান্তভাবে কিন্তু বেশ জোরের সঙ্গে কি করে, রেক্স মানে আঁচড়ে দেয় ওই পাটাকে, ওই গেস্টের পাটাকে একটু হালকা করে একটু আঁচড়ে দেয়। আও says the guest. তখন গেস্টটা যখন একটু যন্ত্রণা একটু শব্দ করে, the cat struck his claws into me. তখন গেস্টটা বলে, আরে ক্যাটটা মানে ওই বিড়ালটা তার আমাকে আঁচড়ে দিল। কে বলে? যখন গেস্টটা বলে, তখন কি হয়? দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস। তখন খুশি হয়ে ফ্যামিলি মেম্বারগুলো কি বলে? দে সে হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। তখন ফ্যামিলি মেম্বার বলে, ইজন্ট ইট সুইট, কত সুইট না? ইজন্ট দ্য ক্যাটটা কত ইন্টেলিজেন্ট না? আসলে ও এরকম আঁচড় দিয়ে কি বলতে চেষ্টা করছে জানো তোমাকে? ও বলতে চেষ্টা করছে যে তুমি যাতে ওকে কিছু খাবার জন্য দাও। এটা কারা বলবে? ফ্যামিলি মেম্বার্স বলবে। দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। এবারে যখন দেখলো সবাই ওই ক্যাটটাকে স্কোল্ডিংয়ে পড়তো, মানে বকাঝকা করার পরিবর্তে ক্যাটটার পরেই কথা বলছে, সবাই যখন বলছে যে বাহ ক্যাটটা কত ইন্টেলিজেন্ট দেখো, ক্যাটটা কত সুইট দেখো, ও চাইছে, ও এইভাবে কিন্তু তোমাকে বলে দিল ও কিছু খেতে চাইছে। তখন গেস্টটা আসলে চেয়েছিল, আঁচড়টা তো ওই খেয়েছে, তো গেস্টটা চেয়েছিল ওকে এক লাথ মেরে একদম জানলা দিয়ে বাইরে বের করে দেয়, কিন্তু তখন আর ডেড মানে তখন আর সাহস করলো না সেটা করতে, যখন দেখলো এভরিওয়ান ওয়াজ স্পিকিং ফর দি ক্যাট। সো with tears of rage and pain in his eyes, he affects to be very much amused and sorts out a bit of fish from his plate and hands it down. Okay, the guest dares, okay, with tears of rage and pain in his eyes. So tears of rage মানে tears মানে অশ্রু বিন্দু হয়, কিন্তু সেটা দেখাতে পারছে না আর কি। rage মানে রাগের কান্না, and pain in his eyes এবং চোখে যন্ত্রণা ছিল।
তার মানে এমন একটা পরিস্থিতি যেটাকে ও শো করতে পারছে না, কে? দ্য গেস্টটা। তাহলে কি করতে হবে ওকে? হি হ্যাজ টু প্রিটেন্ড, মানে তাকে ভান করতে, অভিনয় করতে হবে। সো কি অভিনয় করছে? যে হি affects to be very much amused, মানে হি affects to me, হি প্রিটেন্ডেড, সে ভান করছে যে হি ইজ অলসো ভেরি অ্যামিউজ, মানে যেটা হাসির উদ্রেক করে। তো সেও ভান করলো যে হ্যাঁ ওয়াও কি সুইট, সত্যি আমাকে এইভাবে ইশারা করে ঠিক কিন্তু বলে দিল ক্যাটটা যে ও আসলে খেতে এসেছে। কিন্তু আসলে গেস্টটা ইনসাইড দ্য গেস্ট ওয়াজ ইন পেইন অ্যান্ড দ্য গেস্ট ওয়াজ ইন রেজ অলসো, কারণ একটা বিড়াল আছড়ে দিয়েছে, ওর রাগও হচ্ছে আবার যন্ত্রণা হচ্ছে, কিন্তু সেটাও বাইরে প্রকাশ করতে পারছে না। তার ফলে কি করবে অগত্যা? হি sorts out a bit of fish from his plate and hands it down. Sorts out মানে বেছে বেছে প্লেটের মধ্যে একটা বেছে একটু একটা মাছ নিয়ে এসে হ্যান্ডস ইট ডাউন মানে নিচে ওই বিড়ালটাকে দিল। The cat gingerly receives it and with a look in his eyes that says, another time, my friend, you won't be so slow to understand. এবার ক্যাটটা দেখো কত বদমাস। ক্যাটটা বলছে, দ্য ক্যাট gingerly receives it, gingerly মানে কেয়ারফুলি, ওই যে মাছটা ওকে দেওয়া হলো ও খুব কেয়ারফুলি, খুব খুব সিরিয়াসলি এবং খুব মনোযোগ দিয়ে সেই রিসিভ করবে ক্যাটটাকে। তারপরে উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ, উইথ এ লিক, এবং তার চোখে একটা চোখ দেখে বোঝা যাচ্ছিল সে এটা বলতে চাইছিল যে অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওয়ন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড বলছে। এবং মনের ভাবটা এরকম যে মনে হচ্ছে যে ক্যাটটা বলতে চাইছে যে আজকে তোমাকে আমি একটা লেসন শেখালাম, আমি আশা করি এরপরে ইউ ওয়ন্ট বি স্লো টু আন্ডারস্ট্যান্ড, তুমি এত স্লো হবে না মানে একটা ক্যাটের ভাষা বোঝার জন্য। বিকজ প্রথমে আই রাবড অ্যান্ড দেন আই বেগড অ্যান্ড দেন আই ডিড ডিফারেন্ট ফেসেস, তখনও বুঝতে পারলে না। তখন ক্যাটটা বলতে চাইছে আই হ্যাড নো চয়েস, আমার কোনো কিছু করার ছিল না তোমাকে আঁচড়ানো ছাড়া। তো দ্যাট ইজ দ্য রিজন আই অ্যাকচুয়ালি স্ক্র্যাচড ইউ। তো বলছে, সেটাই বলছে যে ক্যাটটা যে আই টট ইউ এ লেসন, নেক্সট টাইম ইউ উইল আন্ডারস্ট্যান্ড কুইকলি, তুমি পরের বার থেকে খুব তাড়াতাড়ি বুঝে যাবে। হি পার্স as he retires to a safe distance from the guest's boot before eating his food. তবে সঙ্গে সঙ্গে মাছটা পেয়ে হি পার্স মানে খুব, ওরা খুব খুশি হলে ওই ধরনের শব্দটা করে। অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ, তারপরে মাছটা নিয়ে একটা সেফ ডিস্টেন্সে চলে গেছে। কেন? ফ্রম দ্য, বিকজ গেস্টটা ও ভালো করেই জানে যে গেস্টটা যতই সামনে হাসি দেখার ভিতরে ভিতরে গেস্টটা রেগেই আছে। সো সেই জন্য বাই চান্স যদি একটা লাথ মেরে দেয়, সেই জন্য কী করে ফার্স্টে যখন ফিশটা পেয়ে যায় সঙ্গে সঙ্গে ও ওই গেস্টের বুটের ধরাছড় বাইরে চলে যায় ফার্স্ট। কত চালাক! দ্যাটস হাউ ইন্টেলিজেন্ট ক্লেভার আ ক্যাট ইজ, রাইট? নাও তাহলে এবারে ইউনিট 3-তে চলে যাবো। ইউনিট 3-তে ফার্স্ট লাইন হচ্ছে when the family has finished tea, এবার তাহলে চায়ের পর্ব শেষ হয়ে গেছে, and gathers round the fire, এবং সবাই যখন একটা ফায়ার, মানে শীতকালের দেশ, তো ওই শীতকালের দেশে কি হয়, ঠান্ডার দেশে যে ওরা একটা ফায়ার, যে আগুনে, যেটা হলো ফায়ার প্লেস, এবং সেই ফায়ার প্লেসের চারধারে সবাই বসে গল্প করে টু কিপ দেমসেলফ হিটেড ওয়ার্ম। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, এবারে আর কোনো এখানে বিজনেস নেই ক্যাটটার, সেই জন্য কী করে ক্যাজুয়ালি মানে খুব লেজিলি ওই রুম থেকে বেরিয়ে চলে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর ইউ, আসল লাইফটা, এবারও খাওয়া হয়ে গেছে পেট ভর্তি, এইবার আসল অ্যাডভেঞ্চারাস লাইফটা এখন শুরু হচ্ছে। কার জন্য? ফর দ্য ক্যাট। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড। সেকেন্ড সন্টার্স মানে খুব রিল্যাক্সের সঙ্গে হাঁটা। হিজ ওন ব্যাকইয়ার্ড মানে ও বাড়ির পিছনে যে জায়গাটা আছে সেটা দিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকে। স্প্রিংস টু দি টপ অফ দ্য ফেন্স, তারপরে স্প্রিংস মানে লাফানো, মানে স্প্রিংয়ের মতো করে লাফানো। ওদের তো দে আর এক্সপার্ট জাম্পার্স, সো দ্যাট ইজ দ্য রিজন। স্প্রিংস মানে একদম ঝাঁপিয়ে কোথায় চলে যায়? ফেন্স, প্রথমেই অন টপ অফ দ্য ফেন্স, মানে ফেন্স মানে বাউন্ডারি, যে বাউন্ডারি দিয়েছে ওই বাউন্ডারির উপরে চাপে প্রথমে। তারপরে কোথায়? ড্রপ স্লাইটলি ডাউন টু দি আদার সাইড, তারপরে বাউন্ডারিতে চেপে তারপর বাউন্ডারি থেকে ড্রপ স্লাইটলি ডাউন মানে আস্তে করে নিচে নেমে যাওয়া ফেন্স থেকে। তার মানে ফেন্সটা পের হলো, ফেন্সটা পের হয়ে তারপরে কোথায় যায়? হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দি রুফ অফ অ্যান এম্পটি শেড। ট্রটস মানে কি? যেমন আমাদের দেখো দুটো পা আছে, বাইপেড বলা হয়, সো উই ওয়াক। আর যাদের চারটে থাকে তাদের কোয়াড্রাপেড বলা হয়।
তারা যখন হাঁটে, দ্যাট ওয়াকিং ইজ কল্ড ট্রট। তার মানে হর্স, গোট, ক্যাট, টাইগার, লায়ন, দে ডোন্ট ওয়াক, দে অ্যাকচুয়ালি ট্রট। তো যেহেতু দিস ইজ এ ক্যাট, এক্ষেত্রে ট্রট কথাটা ইউজ করা হয়েছে ইনস্টেড অফ ওয়াক। যাই হোক, তারপরে কোথায় চলে যায়? He trots across and skips to the roof of an empty shed. Skips মানে আবার জাম্প। এবারে তারপরে আবার জাম্প করে কোথায় চলে যায়? রুফ অফ অ্যান, একটা এমটি শেড মানে একটা ঘেরা মতো করা আছে, সেই ঘেরা ঘরটার ছাদটা যেটা হচ্ছে ফাঁকা, মানে শেড মানে একটা রুম, ছোট রুম বলতে পারো। সেই রুমটা মানে কোনো রকম করে দাঁড় করানো আছে আর কি, যেখানে হয়তো পুরানো জিনিসপত্র এইসব রাখা হয়। তো সেটা ফাঁকাই আছে এবং তার ছাদে পৌঁছে যায় সে। His movement becomes lithe and panther-like. আচ্ছা, এইবারে দেখো ইভিনিং চলে এসে মুভমেন্টটা কিরকম হচ্ছে। লেখক বলছেন মুভমেন্ট বিকামস লাইথ মানে গ্রেসফুল, মানে রাজার মতন। অ্যান্ড প্যান্থার-লাইক, প্যান্থার হচ্ছে হিউজ প্রেডেটর। সেই প্যান্থার যেভাবে চলাফেরা করে নির্ভীকভাবে, সাহসিকতার সঙ্গে, উইথ কনফিডেন্স, ঠিক ওই ছোট্ট ক্যাট তার চলাফেরা এবং অঙ্গভঙ্গি আবার সেরকম হয়ে যায়। তাহলে কন্ট্রাস্টটা দেখো। দেখো বলছেন দিনের বেলা কি করে? ওই সেম ক্যাট লেজিলি, অলসতার সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়ায়। ঠিক সে আবার গেস্ট এলে তার সামনে অনুনয় বিনয় করে, তার পায়েতে গা ঘেঁষা দেয়। কেন? একটু মাছের টুকরো পাওয়ার জন্য। সেই ক্যাটটা, দ্য সেম ক্যাট বিকামস প্যান্থার লাইক। তার আবার সন্ধে হলেই তার হাঁটা চলাটা কিরকম হয়ে যায়? প্যান্থারের মতো হয়ে যায়। আর কি হয়ে যায়? লাইভ, মানে ঠিক মনে হয় যেন একটা রাজা হাঁটছে। তাহলে ক্যারেক্টার চেঞ্জেস ইন দি ইভিনিং। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড and moves noiselessly, for he has so many enemies, dogs and small boys with stones. Okay, তাহলে বলছে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড। তারপরে কিনলি মানে খুব মনোযোগের সঙ্গে একবার এই পাশ ও পাশ দেখে নেয়। ওয়াই? এবং কীরকমভাবে তখন সন্ধ্যেবেলা তোর হাঁটা চলাটা কী হয়ে যায়? একদম নয়েজলেস, মানে কোনো নয়েজ, কোনো শব্দ না করে হাঁটতে পারে। ফর হি হ্যাজ, ওয়াই? বিকজ হি হ্যাজ সো মেনি এনিমিজ। কেন? ওই ক্যাটের অনেক শত্রু আছে। যেমন ওয়ান অফ দেম ইজ ডগস আছে, অ্যান্ড স্মল বয়েজ, আবার ছোটো ছোটো বাচ্চারা আছে, উইথ স্টোনস। কারণ অনেক সময় কী করে? ওই পাথর ছুঁড়ে ক্যাটগুলোকে কী করে? দে অ্যানয় দেম, দ্যাট ইজ দ্য রিজন দে আর দ্য এনিমিজ অফ ক্যাটস। অন টপ অফ দ্য শেড, the cat arches his back and rakes his claws once or twice through the soft bark of the old roof. তাহলে ওই রুফ মানে ছাদটা কিসের তৈরি? কাঠ দিয়ে তৈরি। তো যখন ওই ছাদে পৌঁছে যায় ক্যাটটা, কী করে? প্রথমে আর্চ মানে ওই যেমন আমরা ঘুম থেকে উঠলে আড়মোড়া ভাঙি না, তো একটা আড়মোড়া ভেঙে নেয়। তারপরে ওই ক্ল দিয়ে কী করে? ওই যে ছাদটা কাঠের তৈরি, সে একটাতে ছোট্ট একটা সফট আঁচড় দেয়, মানে আঁচড় দেয় ওই সফট বার্ক মানে ওই নরম কাঠটার উপর। হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস টু সি অ্যাজ ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়াকিং অর্ডার। তারপরে আবার নিজেকে স্ট্রেচ করে নেয়। ওকে, স্ট্রেচ করা মানে কি? এক্সারসাইজ করা। কি করে? কি চেক করার জন্য যে সব ওর শরীরের সব মাসল ঠিকঠাক কাজ করছে কিনা। দেন হিজ হেড নিয়ারলি টু হিজ পজ হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ড্রেড। ওর মাথাটাকে ঝুলিয়ে ওই পজ মানে তার পায়ের পাঞ্জা, ওই পাঞ্জাগুলোর কাছাকাছি নিয়ে এসে ও একটা শব্দ করে। কেন সে শব্দটা করে? তার কিন্ড্রেডকে ডাকার জন্য। কিন্ড্রেড মানে কি? নিয়ার ওয়ান্স বা রিলেটিভসদের ডাকে সেই সময়। মানে সো এইটা সিগন্যাল দেয় আই অ্যাম হিয়ার, মানে আমি চলে এসেছি, ইউ অল ক্যান অলসো কাম, তোমরাও আসতে পারো। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুলি শ্যাডোজ। খুব বেশি সময় যায় না, ডাকার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় কিছু শ্যাডোজ, কিছু ছায়ামূর্তি গ্লাইডিং মানে মনে হচ্ছে যে উড়ে আসছে। মানে ওরাও তো সবার চালচলন পাল্টে গেছে, সবাই সেই রাজার মতন হাঁটতে হাঁটতে এসে জড়ো হয়। তারপরে কি হয় গাইস? দেখা যাক। নো লঙ্গার আর they the meek creatures who an hour ago were mewing for fish and milk, they are now grim fighters. তো এটাই আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে নো লঙ্গার, তারা এখন মিক মানে দুর্বল, তারা এখন আর সেই দুর্বল ক্রিচার নেই
যারা 1 ঘন্টা আগে একটা ছোট্ট মাছের টুকরোর জন্য মেয়াও মেয়াও করছিল, এখন কি হয়ে গেছে, তারা দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন সিরিয়াস সাহসী যোদ্ধায় পরিণত হয়েছে এবং তাদের হাঁটা চলা দেখেই সেটা বোঝা যাচ্ছে। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়ার্স। তাহলে লেখক বলছে চিন্তা করো তাহলে ও লাইফটাকে কত ভালোভাবে এনজয় করে, আর সেটাকে যদি তোমার লাইফের সঙ্গে কম্পেয়ার করো তাহলেই বুঝতে পারবে হাউ মাচ মোর তারা কত বেশিভাবে লাইফটাকে এনজয় করে। ওকে, বিকজ আমরা বেশিরভাগ সময় কি ক্যারেক্টার প্লে করি, বেসিক্যালি হিউম্যান বিংস দুটো কি তিনটে ক্যারেক্টার প্লে করি। ফার্স্ট, হয়তো আমাদের যে প্রফেশন আছে সেই প্রফেশনে হয়তো ইফ আই এম আ টিচার, সো একটা ক্যারেক্টার যে আমি টিচার, অ্যাট হোম আই এম আ ফাদার, দ্যাটস ইট। ওকে, অর বেসিক্যালি আই এম আ সান অ্যান্ড দেন আই এম আ ফ্রেন্ড। বাট এই ক্যাটটা দেখো, দে প্লে ডিফারেন্ট ক্যারেক্টার্স অ্যান্ড দেয়ার পার্সোনালিটি চেঞ্জেস। আমাদের কিন্তু পার্সোনালিটি চেঞ্জ হয় না, মাই পার্সোনালিটি রিমেইন সেম। বাট ক্যাট কি কখনো কখনো মেয়া মেও করছে, কখনো কখনো অলসতার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, কখনো কখনো হি ইজ টেকিং থিংস ইজিলি, কখনো কখনো আবার বিরক্ত হচ্ছে না, বিরক্ত নিজেকে অ্যালাউ করছে যে বিরক্ত যেন লোকে ওকে করে, এবং তার ফলে কি হচ্ছে, লোকে বিরক্তও করছে ওকে, বাট হি ইজ নট গেটিং অ্যানয়েড। সো হিস ইজ আবার ইভিনিংয়ে দ্যাট কমপ্লেক্সন চেঞ্জেস, ও একটা সাহসী যোদ্ধাতে পরিণত হয়ে যাচ্ছে, তার হাঁটা চলা এভরিথিং চেঞ্জেস। সো দেয়ার আর সো মেনি শেডস in the character of a cat. That's what the writer is trying to point out. Anyways, কি করে দেখা যাক। And the sports they have to, মানে sports মানে, so sports means fun. So লেখক বলছেন not only they are living their life with fun, মজার সঙ্গে কিন্তু তারা লাইফটাকে লিড করে। As they get older, they go in for sport to the suburban backyards. আবার আমাদের ক্ষেত্রে কি হয়, মানুষ যত বয়স হতে থাকে তত কি করে আমরা আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিই, কিন্তু ক্যাটের ক্ষেত্রে দেখো দ্যাট বিকামস অপোজিট। বলছে অ্যাজ দে গ্রো ওল্ডার, যখন তাদের যত বয়স বাড়তে থাকে তাহলে তাদের ওই যে ফানটাকে, যেটা শুধুমাত্র বাড়ির ভিতরে বা কোনো ফাঁকা রুমে ছাদে গিয়ে করছিল, সেটা কোথায় নিয়ে চলে যায়, টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস। আমরা বাড়ির বাইরে, সাবারবান মানে মফস্বল, ওই মফস্বলের অলিগলিতে গিয়ে সেই ফান দে আর হ্যাভিং ফান নাও। তার মানে তারা কি করছে, দে আর বিকামিং মোর অ্যাডভেঞ্চারাস অ্যাজ দে গ্রো ওল্ড, অপোজিট অফ হিউম্যান বিংস। দিস ব্যাকইয়ার্ডস আর ডাল টু আস, আর টু দেম হান্টিং গ্রাউন্ডস where they have more gallant adventures than King Arthur's knights ever had. ওকে, বলছে দ্য ব্যাকইয়ার্ড দ্যাট ডাল, ব্যাকইয়ার্ড মানে এই যে শহরের গলিগুলো, সেটা আমাদের কাছে ভীষণ ডাল মিনস বোরিং, তো সেখানে দেখার কিছু নেই, আমাদের ফানের জন্য কিছু নেই। বাট আর দেন হান্টিং গ্রাউন্ড, কিন্তু এইটা হচ্ছে একটা হান্টিং গ্রাউন্ড কার জন্য, ফর দ্য ক্যাটস, বিকজ অলিগলিতে দেখবে নোংরা যে গলিগুলো থাকে সেখানে ইউ ক্যান ফাইন্ড এ লট অফ মাইস থাকে ওখানে। তো বলছে সেই জন্য হান্টিং গ্রাউন্ড মানে শিকারের জায়গায় পরিণত হয় কার জন্য, ফর এ ক্যাট। They have more gallant adventures, এবং ওই ব্যাকইয়ার্ডসগুলোতে they have more gallant means courageous, full with brevity, মানে courageous অ্যাডভেঞ্চারের জায়গা হয়ে যায় ওই ব্যাকইয়ার্ডটা। এবং সেই courageous যে ওরা যে সাহসিকতার পরিচয় দেখায়, সেই সাহসিকতাটা কিং আর্থারের নাইটদের থেকেও মনে হয় বেশি। মানে কিং আর্থার আমরা পড়েছি যে কিং আর্থারের যে সৈনিকরা ছিল, দ্য নাইটস বলা হতো, দ্য নাইটস অফ কিং আর্থার, দে ওয়্যার ফেমাস ফর দেয়ার গ্যালেন্ট অ্যাডভেঞ্চার্স। তারা তারা ভীষণ সাহসী ছিলেন এবং তাদের নাম এত সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তারা যে দে আর ইন দ্য বুকস অফ দ্য হিস্ট্রি, তাদের নাম ইতিহাসের পাতায় নেওয়া হয়। তো সেই সাহসিকতার সঙ্গে এই একটি ক্যাট, সে যখন ওই ব্যাকইয়ার্ডে যায় এবং যখন সে শিকার করে ইঁদুরগুলোকে, তখন মনে হয় যেন ওই কিং আর্থারের নাইটদের সাহসিকতা আর এদের সাহসিকতা বা এদের অ্যাডভেঞ্চারে কোনো অমিল নেই, দে আর বোথ সেম। তা চিন্তা করো তাহলে কীরকম একটা যত দ্য মোর দে গ্রো ওল্ডার, দ্য অ্যাডভেঞ্চারাস, দ্য ডিগ্রি অফ অ্যাডভেঞ্চার অলসো ইনক্রিজেস। It is always spoken as a reproach against cats that they are more fond of their home than of the people in it.
গাইস ক্যান রিপ্রোচ মানে এটা একটা এক্সপ্রেশন ফর ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে তার মানে বলা যাচ্ছে এটা সবসময় দুঃখের সঙ্গে বলা হয়, মানে এই কথাটা প্রচলন আছে যে ক্যাটস আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান টু দ্য পিপল ইন ইট, যে ক্যাট না কখনো কারোর নিজের হতে পারে না, দে অলওয়েজ লাভ দ্য হোম, মানে বাড়িটাকে ওরা পছন্দ করে নাকি বাড়ির ভিতরে যারা যারা থাকে তাদেরকে। সো দ্যাট মিনস আ ক্যাট ক্যান নট বি, you cannot love a cat because they are not going to love you back, কারণ তারা তারা তোমাকে আর ঘুরে ভালোবাসবে না, বিকজ তোমাকে এই জন্যই ভালোবাসে বিকজ ইউ হ্যাভ অ্যালাউড দ্যাট ক্যাট টু স্টে ইন দেয়ার হোমস। তো এইরকম একটা বিশ্বাস আছে এবং সেটা খুবই স্যাড যে ক্যাটেদের জন্য, বিকজ অফ সে লেখক বলছেন দিস ইজ স্যাড, দ্যাট ইজ নট ট্রু। কেন সেটা পরে এস্টাবলিশ করেছেন। তো দেখা যাক কি বলছেন। ন্যাচারালি দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি। তো তখন লেখক বলছেন যে স্বভাবত এটা ন্যাচারাল যে কেউই তার নিজের দেশ ছাড়তে ভালোবাসে না। দ্য ল্যান্ড ওয়্যার অল হিজ ফ্রেন্ডস আর, এবং সেই জায়গাটাই কেউ ছাড়তে ভালোবাসে যেখানে তার সব বন্ধুরা আছে। অ্যান্ড ওয়্যার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং যেখানে প্রত্যেকটা জায়গাকে সে খুব ভালোভাবে চেনে। এক্সাইল ইন এ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি। তো এক্সাইল মানে পাঠিয়ে দেওয়া, কাউকে এবার যদি সেই ক্যাটটাকে যদি একটা নতুন জায়গা পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেখানকার জিওগ্রাফি মানে সেখানে কোথায় কী আছে, কোন জায়গাটায় মাইস পাওয়া যাবে বা কোনখানে মাউস হোল আছে বা কোন জায়গায় খাবার আছে, কোনটা কিচেন, মানে জিওগ্রাফি মানে পুরো ব্যাপার, পুরো জায়গাটাকে আবার তাকে নতুনভাবে চিনতে হবে সেই ক্যাটটাকে। সো ওয়েন দ্য ফ্যামিলি মুভস দ্য ক্যাট ইফ অ্যালাউড উইল স্টে at the old house and attach himself to the new tenants. So সেই জন্য তার জন্য একটা মানুষ হলো সেও এটাই করবে। ওকে, সো ধরো সো আই লিভ হিয়ার, ওকে, নাও আমার যদি প্রতিবেশী আমার এই জায়গা থেকে ছেড়ে চলে যায় তাহলে কি আমিও চলে যাবো নাকি? আই এম নট গোইং টু গো। সো সেই সেম স্টোরিটা এখানে বলছে যে অফকোর্স তার জন্য তাকে নতুন জায়গায় গেলে নতুন জিওগ্রাফি সম্বন্ধে জানতে হবে। সো দে নিড টু অ্যাডাপ্ট। তার ফলে তারা কি করে, তারা সেকেন্ড চয়েসটাকে প্রেফারেন্স দেয়। এই সেকেন্ড চয়েসটাকে মানে ইফ অ্যালাউড কথাটা বলা হচ্ছে কেন, অনেক সময় যাদের পোষা থাকে ক্যাট তারা সেই ক্যাটটাকে নিয়েই নতুন জায়গায় যায়। বলছে ইফ অ্যালাউড তাদেরকে যদি থাকতে দেওয়া হয়, মানে তাদেরকে চয়েস দেওয়া হয় যে তোমরা যেতেও পারো আমার সঙ্গে বা এখানে থাকতে পারো, তাহলে দে উইল স্টে দেয়ার। এবং নতুন যারা সেই বাড়িতে আসবে টেনেন্টস মানে নতুন ভাড়াটিয়া যারা আসবে বা নতুন থাকতে যারা আসবে তাদের সঙ্গে সে আবার অ্যাডাপ্ট করবে। সেটাই একটা ক্যাটের জন্য ভালো চয়েস হবে ইনস্টেড অফ মুভিং টু আ নিউ প্লেস। সো দ্যাট ইজ ন্যাচারাল। তো দ্যাট ইজ দ্য রিজন। তো লেখক বলছেন যে সবাই যে এটা ভাবে যে ক্যাট কখনো কারোর হতে পারে না, সেটা কিন্তু দ্যাট কনসেপ্ট ইজ রং, বিকজ ইফ দে মুভ with the people then they have to pay a heavy price for that. So that is the reason they stay. Okay, so he will give them the privilege of boarding him while he enjoys life in his own way. So he will give them the privilege of boarding him. So he will give them the privilege of boarding him means একটু মজা করে লেখক বলছেন যে হি উইল গিভ দেম, মানে দ্য ক্যাট উইল গিভ দেম মানে যারা নতুন আসছে তাদেরকে এই প্রিভিলেজ মানে এই সম্মানটা মানে এই সুযোগটা দেবে যে তারা যাকে ওকে ওর বাড়িতে রাখতে পারে। ওকে, দ্যাটস ইন আ ফান ওয়ে দ্য রাইটার ইজ সেইং while he enjoys life in his own way. এবং ঠিক এবং সেই ক্যাটটা হিজ লাইফ ইজ নট গোইং টু চেঞ্জ, দ্যাট ক্যাট ইজ গোইং টু এনজয় হিজ লাইফ জাস্ট লাইক ও যেভাবে আগেও এনজয় করতো লাইফ সেভাবে দ্য ক্যাট ইজ গোইং টু এনজয় দ্য লাইফ। Okay guys, so this is the life, the strange life you can say of a cat. I hope you liked the story. Thank you for watching, thank you for listening. Have a beautiful day. Peace.